পথে আপন ছাড়ি স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো অনেক বেশি ভালো আছি। তো আমরা হচ্ছে আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, আমার নানা বাড়ি। তো আপনারা গত ব্লগে জানতে পেরেছেন আমরা কোথায় আসছি। তো আজকে আমার নানা বাড়িতে আসছি। তো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি, এখন হচ্ছে ভিতরে যাচ্ছি। তা আহমদকে নিয়ে যাচ্ছিলাম, তো সে খুবই ইন্টারেস্টেড এগুলো দেখে। সে বলতেছে এখানে এত ওয়াটার কেন, তারপরে এত গাছ কেন। তো বাড়িতে ঢোকার পরে ছাদে উঠেছিলাম একটু রেস্ট নিয়ে আর কি, ফ্রেশ হয়ে। তো ছাদ থেকে এই ক্লিপটা নেওয়া। আহমদও মেনলি ছাদে উঠতে চেয়েছিল, আর এগুলো হচ্ছে সব আমার কাজিন, সবাই একসাথে। তা আহমদ ঘুরে ঘুরে সব দেখছে। এটা হচ্ছে দুপুরবেলা, দুপুরের খাওয়া দাওয়া, মাছ ভুনা, মাছ ভাজি, পটল রান্না করা ছিল, তারপরে ঢেঁড়স ভাজি ছিল, তারপরে মিষ্টি কুমড়া ছিল চিংড়ি মাছ দিয়ে, আর ছিল খাসির মাংস। আলহামদুলিল্লাহ সবাই মিলে খুব এনজয় করে করে খেয়েছি। গ্রামের বাড়িতে আসলে এই জিনিসগুলো খুবই ভালো লাগে। এক পাশ থেকে রান্না হয়, অন্য পাশ থেকে রান্না হয়ে গেলে সার্ভ হয়, আর আমরা সবাই মিলে হই হই করে খাওয়া দাওয়া করি। এই জন্যই আর কি সবাই একসাথে হওয়া। যদিও এত আনন্দের মধ্যেও খারাপ লাগা কাজ করে, কারণ মন মানে চোখের মনি বা সবচেয়ে আকর্ষণীয় যেই মানুষগুলো ছিল, যারা সবাইকে এক সুতায় বেঁধে এখনো রেখেছেন, তারা আজকে দুনিয়াতে নাই। সবাই আমরা একসাথে আছি, তারা দুইজন দূরে শুয়ে আছে। তো যাই হোক, তারা ওখান থেকেই ভালো থাকুক, মানে হয়তোবা খুশি হবে, জানি না আল্লাহ তাআলা তাদেরকে কোন অবস্থায় রেখেছেন, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। তো এখানে যে চাঁদাবাজি শুরু হয়ে গেছে চাঁদাবাজি বলতে হচ্ছে ওরা প্ল্যান করেছে যে বিকালে নাস্তা খাবে গ্রিল আর পরোটা। তো এই জন্য বলতেছে যে সবসময় তো এই খাওয়ায় ও খাওয়ায়, আজকে আমরা নিজেরা নিজেদের টাকায় খাবো, যে যে যার যার টাকা দিব। তো এটাই ওরা টাকা উঠাচ্ছে সবার কাছ থেকে গিয়ে গিয়ে। তো এটাও একটা আনন্দের ব্যাপার আমি মনে করি। তো এখন হচ্ছে আমার আব্বুর কাছে গেল, আর আহমদের বাবাকে খুঁজতেছে। আহমদের বাবা হচ্ছে ছাদে, এই যে ওরা এখন ছাদে চলে আসছে। আর আহমদের বাবা মানি ব্যাগ ঘাটাঘাটি শুরু করে দিয়েছে, মানে দুষ্টামি যেভাবে যেভাবে করা যায় আর কি। এখানে হচ্ছে আমার বোন নিসা, তারপরে লিমা, আমার ভাই নাইম, আর ফাতেমা সামনে দিয়ে চলে গেছে। এখানে আর কি এখন টাকা বের হচ্ছে। আর লিমার হাতে নিশ্চয়ই একটা আম দেখতে পাচ্ছেন, নানু বাড়ির আম গাছগুলো কেটে ফেলা হয়েছে, মানে ডালগুলো, যার কারণে এখন আর ওরকম আম আর কি দেখা যায় না। আর এবছর নাকি সবখানে আম কম হয়েছে। তো যাই হোক, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করবো না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি এই গ্রামীণ পরিবেশগুলো আপনাদেরও ভালো লাগবে। আমরা সবাই শহুরের কাঠ পাথরের জীবনে, মানে ইট পাথরের জীবনে খুবই ক্লান্ত হয়ে গেছি। আমাদের চোখ একটু সবুজ খোঁজে। তো এই যে এখন আমি আবার নিচে চলে এসেছি। এখানে এবার ছোট মামার থেকে টাকা উঠানোর ট্রাই করা হচ্ছে। উনি কোনোভাবে রাজি হচ্ছিল না। উনি বলতেছে যে না আমি খাবো না, এই না ওই না, সেটা মানে দুষ্টামি করছিল আর কি, অন্য কিছুই না। তো এখানে হচ্ছে আমার খালাতো ভাই, তারপরে খালামণি, আন্টি, আম্মু, মামি, আমার ভাই, মামারা সবাই আছে। আলহামদুলিল্লাহ, দেখলেই ভালো লাগে, মানে অনেকদিন পরে সবাই এইভাবে একত্র হওয়া, এই আর কি। তো
তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সেটি করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এখানে আমি চলে এসেছি, আমি আপনাদেরকে ঢাকায় থাকা অবস্থায় বলেছিলাম আমি বাচ্চাগুলোর জন্য কিছু গিফট এনেছি, আমি সেই গিফটগুলো বের করছি। তো সবাইগুলো দেখানো হয়তো সম্ভব হবে না, বাচ্চা এক এক জায়গায়। এটা হচ্ছে আমার মামাতো বোনের জন্য এনেছি, ওকে দিব। ও এত খুশি হয়েছিল ড্রেসটা পেয়ে, তোরে হাঁটছিল আর বলছিল যে ও হচ্ছে প্রিন্সেস। আসলে বাচ্চাদের খুশিটা এরকমই, ওরা অল্পতেই অনেক খুশি হয়ে যায় আর খুশিটা এক্সপ্রেসও করতে জানে। সে এখন এটা নিয়ে যাচ্ছে সবাইকে দেখানোর জন্য। তো আমি ছেলেগুলা, এটা আমার একটাই মামাতো বোন আর বাকি মামাদের ছেলে, ওরা হচ্ছে মোট 3টা ছেলে। তো এই যে বহুক্ষণ অপেক্ষার পরে অবশেষে তারা পরোটা আর ডিম নিয়ে আসছে। মানে আসার কথা ছিল সন্ধ্যার নাস্তা নিয়ে, আর এসেছে রাতের ডিনার নিয়ে, এই আর কি অবস্থা। আবার হায়াও দিতেছে। তো হচ্ছে এখন আমরা আস্তে ধীরে খাওয়া শুরু করব। এই খাওয়ার পরে হচ্ছে ওরা বাজি ফাটাবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই যে এখন এখানে রাখছে, জায়গা ঠিক করতেছে, নিচে বসেই খাবে, নিচে উপরে যে যেখানে জায়গা পায় ওভাবেই খাবে। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ওরা এটা আনার জন্য মাইজদি শহরে গেছে, আমাদের এখান থেকে মাইজদি শহরের মাশাআল্লাহ ভালোই দূরত্ব। তো এই হচ্ছে নিহান, আমার বড় ছেলে, ও আর কি ঝুঁকি মারতেছে দেখার জন্য, আর ও ভিডিও করা বা ছবি তোলা খুব পছন্দ করে। তো আমাকে তখন বলতেছে ও একটু দেখবে আমি কি করি, দেখবে কি করি। আমি ওর সাথে দুষ্টামি করতেছিলাম। এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এই যে এখানে হচ্ছে বাজি ফাটানো শুরু হয়ে গেছে। গুড। তো এখানে হচ্ছে এখন রান্নার প্রিপারেশন নিচ্ছে। রান্নার বলতে যে খাসিগুলো কাটা হয়েছে এগুলো কিভাবে কি প্রসেস করে তারপরে রাখবে যেন নষ্ট না হয়ে যায়, কারণ ফ্রিজে এত জায়গা নাই। তো এখানে আমার বড় মামা, মেঝো মামা আর উনি হচ্ছে আরেকটা মামা, ওনারা আর কি সবকিছু ঠিকঠাক করে নিচ্ছে। এখানে জাস্ট আর কি কি একটা করে রাখবে, আমি কনফার্ম বলতে পারছি না আপনাদেরকে। তো এখানে আগুন জ্বালাচ্ছে আর কি, আমরা সবাই পাশে বসে আড্ডা দিচ্ছি। তো ভাবলাম যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের ভালো লাগবে। এটা মেইনলি হচ্ছে আকিকার যে খাওয়া দাওয়া, সেটার জন্য আর কি আগের দিন একটু প্রিপারেশন নিয়ে রাখছে, কারণ এখন যেভাবে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কিভাবে কি করবে আর কি বুঝতে পারছে না, তাই আর কি এখনই একটু কাজ আগায় রাখতেছে। তো এখানে ইট দিয়ে আর কি চুলা বানাইছে, আর বড় বড় ডেকচি নিয়ে আসা হয়েছে রান্না করার জন্য। আর এই যে ওর গায়ে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাই আমি ওকে দিয়েছিলাম, সে পরেছে, সে আর খুলবেই না। আর এখন হচ্ছে রাতের বেলা, রাতের আকাশ সবকিছু, এখন বৃষ্টি নাই তো সবকিছু মোটামুটি শুকায় আসছে। আর আমার আব্বু, আমার বোন নিসা, ফাতেমা, সাফওয়ান ওরা চলে গেছে হচ্ছে আমার দাদু বাড়িতে ঘুমানোর জন্য। দাদু বাড়ি মোটামুটি কাছাকাছি, যেহেতু গাড়ি আছে, তো আমরা ওখানে গিয়েছি ঘুমানোর জন্য। তারপরে সকালবেলা ইনশাল্লাহ চলে আসবে, একসাথেই আমরা নাস্তা করবো আর কি। এখানে বড় মামা দেখাই দিতেছে কিভাবে কি করা লাগবে, মামারা নিজেরাই আর কি করতেছে। তো নিজেরা করার মধ্যে একটা আনন্দ আছে, সবসময় তো বাইরের মানুষ বা বুটি দিয়েই আমরা করি। তো এখানে নিজেরা করছে, খুবই মজা পাচ্ছিল বাচ্চাগুলা, মামারা সবাই। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন প্রথম থেকে এই পর্যন্ত, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, কারণ গ্রামীণ পরিবেশ আমাদের সবারই ভালো লাগে, আমরা সবাই আর কি ছুটে যেতে চাই। তো অনেকদিন পরে আমার নানু বাড়িতে আসা, আমার মেঝো আমার বিয়ের সময় আমি এসেছিলাম, এরপরে আর আসা হয় নাই। তো তার মধ্যেই নানু দুনিয়া থেকে চলেও গেছেন, এখন একটা শূন্যতা কাজ করে। সবাই আছে, তারা নেই, তারা থাকলে হয়তো ভালো হতো, এটাই হয়তো জগতের নিয়ম। তো আজকে আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।